আমরা প্রবাসীর বউ আমাদের সব সময় সব জায়গায় আনন্দ খুশি এইসব করা স্বামীকে ছাড়া এতটাও মন মানসিকতা ভালো লাগে না। আর ঈদের কথা কী ভাই বললাম, ঈদের কথা ঈদ এতটা ভালো না লাগলেও বাচ্চা আছে, বাচ্চাদের জন্য একটু ভালো ব্যবহার তো করতে হবে বা ভালো থাকতেই হবে। যতই মনে কষ্ট থাক না কেন আমাদের প্রত্যেকটা প্রবাসীর বউ সন্তানদের কথা বাবা মায়ের কথা মনে রেখে ঈদের দিন আনন্দে কাটাতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। এই তো চলে আসলাম আমরা আমাদের বাসার সাথে একটা রেস্টুরেন্ট, সেটা হচ্ছে কুটুম বাড়ি, একদম আমাদের বাড়ির সাথে। তো বিকেলবেলা বাচ্চারা বায়না করছিল, যেহেতু ওর বাবা প্রবাসে সেহেতু আমাকে আমার মেয়েকে নিয়ে ঘুরতে হবে। আর আমার শ্বশুরও অতটা হয় নাই, বয়স হয়ে গেছে, যার কারণে সে ঘুরতে যেতে পারতেছে না। তো মেয়েরা তো প্রচুর বায়না করছে, মেয়েদের বায়না মেটাতে এই তো চলে আসলাম বিকেলবেলায় যে কুটুম বাড়ি রেস্টুরেন্ট। জায়গাটা এত সুন্দর নিরিবিলি। আর এতে দেখেন আমার দুইটা রাজকন্যা কি সুন্দর করে বসে আছে, ম্যাচিং করে দুইজনে দুইটা ড্রেস পরেছে, কত সুন্দর কিউট দুইটা পরি। সবাই মাশাল্লাহ বলে দিবেন, কত সুন্দর করে ঘুরতেছে। আর এই তো দেখেন আমিও ফটোশ্যুটে ব্যস্ত আছি। কত সুন্দর একটা পরিবেশ বা পরিস্থিতি আমরা পার করতেছি, কি বলবো, এত সুন্দর সময়। তারপরেও মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থেকেই থাকে, যেহেতু কি বলবো, কিছু বলার নেই। তারপরেও একটু সময় বের করে ঘুরতেছি, খুব ভালো লাগতেছে। আর সেই সাথে পরিবেশটা দেখেন কত সুন্দর। আর সবাই দেখেন ঘুরতেছে বাচ্চা নিয়ে, আর সব বাচ্চারা এনে অনেক সুন্দর সুন্দর রাইড আছে। এই তো একটা রাইডে আমি আমার বাচ্চাদেরকে উঠাতে দিলাম, এটা হচ্ছে যে দেখেন নৌকা। আরও অনেক অনেক রাইড আছে, তো আমার কাছে এইটাই ভালো লাগছে। আর খুব একটা দূর তো উঠতে পারে না। আর এখানে আছে হচ্ছে নাগরদোলা, নাগরদোলাটা প্রচুর উঁচু। আমার মেয়ে অবশ্য বায়না করেছিল, কিন্তু আমি বলছি ওইখানে ওঠাটা একটু রিস্ক হবে, ওইখানে যাওয়া যাবে না। তো এই তো আমি সুন্দর করে ওদেরকে নৌকায় বসিয়ে দিয়ে আমি একটু ভিডিও ব্লগ বানাচ্ছি। আর আপনারা জানেন আমি প্রতিনিয়ত ব্লগ ভিডিও দিই। আর ওইতে দেখেন পিছনে আমার মেয়েরা দোল খাচ্ছে, আর আমি এখান থেকে একা একা ক্যামেরাতে ভিডিও করছি। আর সত্যি সুন্দর একটা বিকেল পাঠ করছিলাম। আর এদিকেও সন্ধ্যা লেগে আসছিলো, দেখেন কত সুন্দর পরিবেশ, এত সুন্দর খোলামেলা পরিবেশ, সবুজ ঘাস, ও মাই গড। তারপরে যদি হয় ঈদের দিন, এত সুন্দর একটা দিন, এই দিনে মানে এত বেশি ভালো লেগেছিল কি বলবো। আর এই তো আমরা উঠতেছিলাম এখান দিয়ে, মানে ওঠার মতো নামার মতো সুন্দর সুন্দর সিঁড়ি আছে, সুন্দর সুন্দর জায়গা আছে, সব মিলিয়ে পারফেক্ট একটা সময়, অনেক ভালো লেগেছিলো। আর আমরাও একটু সময়ভাবে সুন্দরভাবে এনজয় করছিলাম। আর এখানে একটা টেডিও ছিল, ওই টেডিটাও ভিডিও আপনারা সামনে দেখেছেন। টেডিটাও অনেক সুন্দর মজা করতেছিল, আর আমরাও অনেক বেশি মজা করতেছিলাম, খুব বেশি ভালো লাগতেছিল। অনেক সুন্দর একটা বিকেল পার করে এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। বাড়ি যাওয়ার আগে এই তো দেখেন এই যে সুন্দর করে সিঁড়ি দিয়ে আমার মেয়ে যাচ্ছে, আর আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছি। যাই হোক, সুন্দর একটা পরিবেশ। আর এইখানে দেখেন ইকুরিয়াম আছে, মাছ, কত সুন্দর একটা জায়গা। আর এই জায়গায় যে ভিডিও করবো না তা কি হয় বলেন? এই জায়গায় ভিডিও না করলে তো আমার ভিডিও চলবেই না, সুন্দরই হবে না। যাই হোক, এখানে সুন্দর করে আমি এই যে বৃষ্টি, এই যে পানি দিয়ে সুন্দর করে খেলছিলাম, আর এত সুন্দর লাগতেছিল আমার, মানে কি বলবো, এক কথায় অসাধারণ। আর এই তো দেখেন আমার মেয়ে দোল খাচ্ছিল, আর দেখেন যে ইকুরিয়ামের পানিগুলো এত সুন্দরভাবে মানে হচ্ছিল, খুব বেশি ভালো লাগতেছিল। সত্যি বিকেলটা অসাধারণভাবে কেটেছে। আর সেই সাথে যে সুন্দরভাবে কিছু ভিডিও বানালাম আপনাদের মাঝে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আর সেই সাথে আমরা তো সবাই বের হয়ে চলে যাচ্ছি। এই তো দেখেন যে রাস্তা দিয়ে গিয়ে দিয়ে এবার বের হবো। আর এখানে ঢুকতে মাত্র 20 টাকার টিকিট লাগে, তবে তবু একটু সময় আমাদের কাছে অনেক ভালো লেগেছিল। খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা ঈদের দিন কাটালাম বাচ্চাদেরকে নিয়ে। এবার হচ্ছে আমরা বাসায় যাওয়ার পালা। বাসায় যাওয়ার পথে তো একটু মেলা বসেছে, তো মেলা থেকে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতে হবে। আর কিছু কেনাকাটার পরে হচ্ছে আমরা চটপটি খাবো, চটপটি খেয়ে আমরা গো টু বাসা। আর এই তো দেখেন সুন্দর করে আমরা বের হয়ে যাচ্ছি। আর বের হওয়ার পরে এই যে দেখেন কত, এইখান থেকে আমি আমার বাচ্চাদের জন্য আংটি কিনতেছিলাম। আর দেখেন এই যে আমার মেয়ে বড় হাতের মাপ দিয়ে আংটি কিনছিল, আমার ছোটো মেয়ের জন্যও কিনছিলাম। এইবার হচ্ছে আমরা চটপটি খাবো, আর আমার ছোটো মেয়ে ফুচকা খাবে, দেন হচ্ছে আমরা বাসায় যাব। আর এই যে দেখেন আমরা খেয়ে দিয়ে বাসায় চলে এসেছিলাম সন্ধ্যা লাগার আগে। আর এতই সুন্দর একটা সময় পার করতেছিলাম। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ।